আরে আশ্চর্য, রোহিত শর্মার উচিত ছিল না অস্ট্রেলিয়ার সাথে সদ্য সমাপ্ত ওডিআই সিরিজের মাঝখানে একটা প্রেস কনফারেন্স ডাকা, সেখানে কান্নাকাটি করে ঘোষণা দেয়া আমি আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলবো না, অফিসিয়ালি আই অ্যানাউন্স মাই রিটায়ারমেন্ট ফ্রম ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট। উচিত ছিল না রোহিত শর্মার। ক্যাপ্টেন্সি থেকে তাকে সরানো হয়েছে, তরুণ শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয়েছে, তার আন্ডারে তাকে খেলতে হবে। 38 বছর বয়স, ফর্মটা খুব একটা ভালো যাচ্ছিল না, অনেক হঠাৎ করে ক্যাপ্টেন্সি থেকে সরে গেছেন, ভালো একটা আইপিএল সিজন যায়নি। রোহিত শর্মার তো উচিত ছিল এমনটাই করা, তাই না? বা রোহিত শর্মার উচিত ছিল আরও অনেক কিছু করা, কিন্তু তিনি সেসব কিছু না করে তিনি টি-20 থেকে অবসরের পরে গ্যাপ টাইমে তিনি কী করলেন? তিনি ওজন কমালেন, ফিটনেস নিয়ে কাজ করলেন, হার্ড ওয়ার্ক করলেন, এবং তিনি তারপর কি করলেন? ওডিআই সিরিজে একটা 50 একটা 100 চমৎকার কামব্যাক করলেন। 38 বছর বয়সে এসে তিনি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নাম্বার 1 ওডিআই ব্যাটার হলেন। আইসিসি র্যাঙ্কে যদি আপনি খেয়াল করেন, এই মুহূর্তে নাম্বার 1 ওডিআই ব্যাটার রোহিত শর্মা। বড় প্লেয়ারদের বৈশিষ্ট্য, আমি বারবারই একটা কথা বলি, বড় প্লেয়ারদের বৈশিষ্ট্যই হচ্ছে হেটার্সদেরকে চুপ করিয়ে দেয়া। যখন সবাই শেষটা দেখে ফেলে তখন তারা শুরুটা ঠিক সেখান থেকেই করে। অন্যদিকে বিলো এভারেজ মেন্টালিটির যারা প্লেয়ার রয়েছেন, কিংবা দেশ সেরা যারা প্লেয়ার রয়েছেন, বৈশ্বিক মানে যারা সেরা না, স্বঘোষিত দেশ সেরা যারা প্লেয়ার আছেন, বিশেষ করে ওপেনার যারা আছেন, যারা কিনা দেশের প্রেক্ষাপটে সেরা, তারা কি করেন? তারা সবাই যখন শেষটা দেখে ফেলেন তখন তারা তাদের শেষটা সেখানেই করে ফেলেন, একটু ড্রামা করেন আর কি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম। ভিডিওটাতে কাউকে আসলে সরাসরি উদ্দেশ্য করা হয়নি, যদি কারো গায়ে লেগে যায় সেক্ষেত্রে আসলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।